নতুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক অবিশ্বাস্য মোড়, যেখানে ভোটের লড়াই শুধু ব্যালট বক্সে সীমাবদ্ধ নয়, সেখানে কুড়িগ্রামের এই আন্দোলন বদলে দেবে দেশের রাজনীতির গতিপথ। এই ছিল চলতি সপ্তাহের ভারতীয় রাজনীতির সবচেয়ে আলোচিত ঘটনা, যেখানে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়লেন দেশ জুড়ে সম্মিলিত বিরোধী দল ইন্ডিয়া ব্লক। চলুন শুনে নেওয়া যাক গোটা ঘটনার নাটকীয় উত্থান পতন। সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন ভোট চুরি নিয়ে। সেই বক্তব্যকে কেন্দ্র করে ভারতীয় নির্বাচন কমিশন বা ইসিআই তাকে 7 দিনের চূড়ান্ত সময়সীমা দিয়েছে। বা তোয়াজ করতে হবে প্রমাণসহ শপথনামা, অথবা নিয়মিত ক্ষমা প্রার্থনা করতে হবে জাতির সামনে। এই চরম সিদ্ধান্তে দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন নিরপেক্ষতাকে বিসর্জন দিয়ে যেন এক রাজনৈতিক দলের মতো আচরণ করছে। কংগ্রেসের মতে বাস্তবে তাদের নির্বাচনী অভিযোগ আর গণতান্ত্রিক দাবিগুলো সুরাহা হচ্ছে না। পরিবর্তে ইসিআই নেতা ভোট চুরি অভিযোগকে ব্যক্তিগত অপমানে পরিণত করেছেন। এই প্রেক্ষাপটে ইন্ডিয়া ব্লকের বড় পদক্ষেপ, চিফ ইলেকশন কমিশনার জৈনেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট মুভ করা। এটা নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ, কারণ চিফ ইলেকশন কমিশনারকে সরানো সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরানোর মতোই কঠিন প্রতিক্রিয়া। তবে এতেও থেমে নেই বিরোধীর দল। তারা একের পর এক প্রতিবাদী র্যালি করছে, সংসদে আওয়াজ তুলছে এবং দেশের মানুষকে জানাচ্ছে নির্বাচনী নিরপেক্ষতায় এই আঘাত সম্পর্কে। রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ অনেক শীর্ষ নেতা ভোট নিরপেক্ষতা রক্ষার ডাক দিয়েছেন, যেটাকে তারা গণতন্ত্র রক্ষার জন্য মহাযুদ্ধ বলে চিহ্নিত করেছেন। একাধিক রাজ্যে, বিশেষত বিহার ও কর্ণাটকে রাহুল গান্ধীর ভোট অনিয়ম সংক্রান্ত অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তদন্তের দাবি উঠেছে। বিরোধী দলের মতে নির্বাচন কমিশনের ভূমিকা দিন দিন অস্বচ্ছ হয়ে উঠছে ও সরকারের ছায়াতলে চলে যাচ্ছে। তারা বলছে গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষা করতে গেলে এখনই সোচ্চার পদক্ষেপ দরকার। শেষ কথা, এই ইমপিচমেন্টের সিদ্ধান্ত কেবল একজন কমিশনারের উপরে নয়, বরং ভারতের নির্বাচনী ব্যবস্থার উপরে জাতীয় আস্থা, আইনি নিরপেক্ষতা ও মূলত গণতান্ত্রিক মূল্যবোধের গোড়া পরীক্ষা। রাজনীতি যেখানে প্রতিদিন নতুন রঙে রঞ্জিত হচ্ছে, সেখানে এই প্রতিরোধ নতুন উদাহরণ গড়বে কিনা তা সময়ই বলবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। গণতন্ত্র কি সত্যিই সংকটে, নাকি বিরোধী দলের এই মুভ ভারতীয় রাজনীতিতে এনে দেবে নতুন আলো? শুনুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।